বিশ্বাস করুন, আর ৫ জন বিরিয়ানি লাভারের কথা আমি বলতে পারবো না। তবে ১০ দিনে অন্তত ১ দিন বিরিয়ানি না খেলে আমার শরীর খারাপ লাগে। সত্যি বলছি। ওই যে যারা বাসি বিরিয়ানি ফ্রিজে রেখে খেতে ভালোবাসে, বা ডিনারে, লাঞ্চে অথবা ব্রেকফাস্টে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে, আমি তাদেরই মধ্যে একজন। তবে এটাও ঠিক যে সবসময় বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়া তো পসিবল হয়ে ওঠে না। তাই মাঝে মধ্যে বাড়িতেই নিজের মতন করে বিরিয়ানি বানিয়ে ফেলি। হ্যাঁ, তবে আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো অথেন্টিক বিরিয়ানির রেসিপি নয়। কিন্তু যদি আপনারা চান, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি শেয়ার করে দেবো অথেন্টিক বিরিয়ানির রেসিপি। এবার আসি রান্নার কথায়। বেরেস্তার জন্য প্রথমেই গরম ছাঁকা তেলে নুন না দিয়ে পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর মাংস ম্যারিনেটের জন্য দই, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে মোটামুটি ১-১.৫ ঘন্টা। এরপর আলুগুলোকে নুন, কেওড়া জল, গোলাপ জল এবং অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে ছাঁকা তেলে ভেজে নেব। এরপর বিরিয়ানি মশলার জন্য গুঁড়ো করে নেব সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা, জায়ফল, জয়ত্রী এবং গোলমরিচ। এরপর বিরিয়ানির ভাতের জন্যে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। সেটাকে আমি 70% সেদ্ধ করে নেব নুন এবং গোটা গরম মশলা, সাথে কিছুটা কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে। মনে রাখবেন, চালটা কিন্তু 70%ই সেদ্ধ করতে হবে। এরপরে মাংসের জন্য আমি কড়াইতে দিয়ে দেব ডালডা। এটা কিন্তু পুরোটাই অপশনাল। এরপরে দিয়ে দেবো ঘি এবং অল্প সর্ষের তেল। এটা গরম হলে আমরা আস্তে আস্তে মাংসের পিসগুলো কিন্তু এটাতে এক এক করে ছাড়তে থাকবো। এরপর মাংসটা খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা পেঁয়াজ, এবং এটাও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মাংস কিছুক্ষণ কষে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর সমস্ত মশলাটাকে খুব ধৈর্য সহকারে সময় নিয়ে কষাতে হবে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি ম্যারিনেশনের সময় মাংসে নুন দিয়েছিলাম, তাই এখানে আর আলাদা করে দেইনি। আপনারা যদি মনে করেন, স্বাদ অনুযায়ী নুন দিতে পারেন। এরপর স্বাদের জন্য দিয়ে দেবো আমি অল্প চিনি, এবং তারপর একে একে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আগের থেকে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা এবং গরম মশলার গুঁড়ো। এরপর পুরো মাংসটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। সব শেষে কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি বিরিয়ানির মাংস। আগে থেকে সেদ্ধ করা বাসমতি চালটাকে এবার আমরা একটা বড় পাত্রে ছড়িয়ে দেব, যাতে গরমের ভাবটা একটু কমে যায়। এরপর আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব, যার মধ্যে দেব কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এবং আমি এখানে ব্যবহার করেছি ইয়েলো ফুড কালার, কারণ লাস্ট মিনিটে আমি কেশর পাইনি। তবে আপনারা যদি কেশর পান, তাহলে অবশ্যই ফুড কালারের বদলে কিন্তু কেশরই ব্যবহার করবেন। ব্যাস, বিরিয়ানির সব আয়োজন শেষ। এবার শুধু স্তরে স্তরে সাজানোর পালা। সবার নিচে দিয়ে দেব মাংস এবং গ্রেভি। তারপর একে একে দিয়ে দেব আগের থেকে তৈরি করা 70% কুকড রাইস। তারপরে আমরা দিয়ে দেব বিরিয়ানি মশলা এবং আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা। এর উপরে সাজিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু এবং বেরেস্তা। এরপর আমরা উপর থেকে ছড়িয়ে দেব গাওয়া ঘি। এখানে আমি 2টো লেয়ারে বিরিয়ানি বানিয়েছি, তো সেমভাবেই আমি আর একটা লেয়ার এখানে তৈরি করে নিচ্ছি। ব্যাস, এবার তাওয়া গরম করে 40 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম বিরিয়ানি। তবে অনেকে ডেচকির মুখ আটা দিয়ে সিল করেন, কিন্তু আমি এখানে করিনি। আমি একটা পাত্র বসিয়ে তার উপরে নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম। আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাড়িতে অন্তত একবার এই রেসিপিটা ফলো করতে। তার কারণ, খুব অল্প সময়ে এবং অল্প ঝঞ্ঝাটেই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়, কিন্তু স্বাদে কিন্তু কোনো অংশেই বাইরের বিরিয়ানির থেকে এটা কম নয়। তাই অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে অবশ্যই করে জানাবেন যে কেমন হলো।